আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হরকত এবং তানবিনের পরিচয়। প্রথমে আমরা হরকতের পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হরকত বলা হয় যখন কোনো একটি হরফের উপরে, আমাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন একটি লম্বা ছোট আকারের টান থাকে। এই যে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটি টান থাকে, তখন এটাকে বলা হয় জবর। এটাকে বলা হয় কি জবর। আর যখন কোনো একটি হরফের নিচে এমন একটি টান থাকে সোজা, এটাকে বলা হয় জের। এটাকে বলা হয় কি জের। এবং যখন কোনো একটি হরফের উপর এমন একটি চিহ্ন থাকে গোল মাথাওয়ালা, এটাকে বলা হয় কি পেশ। এটাকে বলা হয় কি, আমাদেরকে মনে রাখতে হবে যখন কোনো একটি হরফের উপর জবর আসে এবং জের আসে এবং পেশ আসে, তখন আমাদেরকে অবশ্যই ওই হরকতের উচ্চারণ অতি দ্রুত আদায় করতে হবে। অর্থাৎ আমরা এই কথাটা মনে রাখবো যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো সময়ত ভাইরা আমার, বোনেরা আমার, আমরা দু একটি উদাহরণ দেখি। যেমন বার উপরে, এখানে আমরা দেখতে পাচ্ছি বার উপরে জবর আছে, বা জবর বা। এখন যদি কেউ বলে বা জবর বা টান দিয়ে পড়ে, তাহলে অবশ্যই তার উচ্চারণ সঠিক হবে না, শুদ্ধ হবে না। এই জন্য এখানে উচ্চারণটা হবে কি বা জবর বা। এরকমভাবে যে কোনো হরফের মধ্যে যখন আমরা, যে কোনো অক্ষরের মধ্যে যখন আমরা এই জবরটা দেব উপরে, তখন ওই অক্ষরের উচ্চারণটা অতি দ্রুত আদায় করতে হবে। ঠিক তদ্রূপভাবে যখন কোনো একটি হরফের নিচে জের থাকবে, তখনও সেই অক্ষরের উচ্চারণটি অতি দ্রুত আদায় করতে হবে। যেমন বাজের বি, বাজের বি, এটা বলা যাবে না যে বাজের বি, এটা বলা যাবে না, বলতে হবে বাজের বি। অনুরূপভাবে যখন কোনো একটি হরফের উপরে পেশ থাকে, তো ওই হরফের উচ্চারণটি অবশ্যই অতি দ্রুত আদায় করতে হবে। যেমন বা পেশ বু, বা পেশ বু। এখন কথা বলা যাবে না যে বা পেশ বু, এটা উচ্চারণ করা যাবে না, তাহলে এটা ভুল হবে অবশ্যই। এই জন্য আমাদেরকে হরকতের উচ্চারণটি অতি সতর্কতার সাথে আদায় করতে হবে, যাতে কোনোভাবেই হরকতের উচ্চারণ আমাদের দ্বারা দীর্ঘ হয়ে না যায়, মদ হয়ে না যায়। প্রত্যেকটা হরকতের উচ্চারণ, হোক সেটা জবর, হোক সেটা জের, হোক সেটা পেশ, যেটাই হোক না কেন, তার উচ্চারণ অবশ্যই অতি দ্রুত আদায় করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন কয়েকটি হরকতের উদাহরণ বানান সহকারে দেখব ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে লাইনটি আছে, এখানে বা হরফের উপরে জবর দেওয়া আছে। তাহলে আমরা কেমনে পড়বো? এটা এমনি পড়বো, বা জবর বা, বা জবর বা। তাহলে একসাথে হবে কি বাবা। অনুরূপভাবে আমরা পরেরটা দাল জবর দা, দাল জবর দা, দাদা। অনুরূপভাবে নুন জবর না, নুন জবর না, নানা। তারপরে মিম জবর মা, মিম জবর মা, মামা। ঠিক তদ্রূপভাবে দাল জবর দা, দাল জের দি, কি হলো
দাদি, দ্রুত বলতে হবে। এখন যদি কেউ বলে যে দাল জবর দা, দাল জের দি, তাহলে তারপর অবশ্যই সঠিক হবে না। ঠিক তদ্রূপভাবে আমরা দেখব নুন জবর না, নুন জের নি, কি হলো? নানি। ঠিক তদ্রূপভাবে মিম জবর মা। হরফের নিচে দুই জের একসাথে থাকবে, এই চিহ্নের মতো দুটি জের একসাথে আসবে। ঠিক তদ্রূপভাবে যখন কোনো একটি হরফের উপর দুই পেশ এরকমভাবে থাকবে, তখন ওই দুই জবর দুই জের দুই পেশকে বলা হবে তানউইন। কি বলা হবে? তানউইন। তানবিনের উচ্চারণটা সাধারণত নুন সাকিনের মতো হয়ে থাকে। তানবিনের উচ্চারণটা সাধারণত কিসের মতো হয়ে থাকে? নুন সাকিনের মতো হয়ে থাকে। এখানে আমরা কয়েকটি উদাহরণ দেখি। যেমন বার উপর যখন তানবিন দেওয়া হবে তখন বলতে হবে বা দুই জবর বান। ঠিক তদ্রূপভাবে বান নিচে যখন দেওয়া হবে বা দুই জের বিন। ঠিক তদ্রূপভাবে যখন বার উপর দুই পেশ দেওয়া হবে বলতে হবে বা দুই পেশ বুন। এরকমভাবে আরবি যে প্রত্যেকটা হরফ আছে ওই প্রত্যেকটা হরফের মধ্যে এই দুই জবর দুই জের দুই পেশ দিয়ে আমাদেরকে উচ্চারণগুলো ট্রাই করে শিখে নিতে হবে। তো চলুন আমরা কয়েকটি উদাহরণ এখানে দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বা জবর বা, আইনের উপরে আপনার দুই জবর আছে, আইনের উপর আমরা দুই জবর আমরা দেখতে পাচ্ছি। এখানে এই দুই জবর, এটা হলো তানবিন। আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, কি হলো? বা আন। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি দালের উপর এক জবর হরকত, আইনের নিচে দুই জের তানউইন। তাহলে কেমন হবে? দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। ঠিক তদ্রূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি হামজার উপরে এক জবর, আবার যেটা হরকত, আবার বার উপরে দুই পেশ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো তানবিন। তাহলে কেমন হবে? হামজা জবর আ বা দুই পেশ বুন, কি হলো? আবুন। অনুরূপভাবে এখানে মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। ঠিক অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাই হা পেশ হু, দাল দুই জবর দান, তানউইন হুদান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বাকি যে শব্দগুলো আছে ওইগুলো নিজেরা ইনশাল্লাহ বানান করে মিলিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।